শতভিসা এডুকেশন ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। আজকে আমরা ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত এক্সামকে মাথায় রেখে পুনরায় নতুন একটি প্র্যাকটিসের আলোচনা করব। এখানেও বেশ কিছু প্রশ্ন থাকবে। মূলত তোমাদের আমি আগেই বলেছিলাম যে কোনো কম্পিটিটিভ পরীক্ষায় মূলত যে জায়গাগুলো পড়তে হয় বা পঞ্চায়েত পরীক্ষার ক্ষেত্রে যে জায়গাগুলো পড়তে হবে বা যেখান থেকে প্রশ্ন প্রিভিয়াস ইয়ারে এসেছে সেইখান থেকে আমরা আলোচনা করছি এবং আমরা এই আলোচনার পাশাপাশি প্রতিটি অপশনের গুরুত্ব বুঝিয়ে দিচ্ছি। তোমরা যারা এই পরীক্ষাটা দেবে তারা অবশ্যই ভিডিওটি স্কিপ না করে পুরোটি দেখে নাও, তাহলে তোমাদের এই ভিডিওগুলো কিন্তু পরীক্ষায় কাজে দেবে। আমাদের সেটের প্রথম প্রশ্ন, ভারতের প্রথম প্রধান নির্বাচন কমিশনার কে ছিলেন? অর্থাৎ ভারতের রেসপেক্টে প্রথম যেগুলো আছেন সুপারলেটিভ যেটাকে বলা হয় সেই স্ট্র্যাটেজিকের সেই পোর্শনটা পড়তে হবে, অবশ্যই মেল এবং ফিমেল দুটো রেসপেক্টেই পড়তে হবে। তাহলে প্রথম নির্বাচন কমিশনার তোমরা জানো যে ইসিআই, ইলেকশন কমিশনার অফ ইন্ডিয়া, যেটা আর্টিকেল 324 লেখা আছে, সেই অনুযায়ী প্রথম নির্বাচন কমিশনার কে ছিলেন? অপশন এ টি.এন. সেশন, বি সুকুমার সেন, সি এস.ওয়াই. কুরেশি অ্যান্ড ডি রাজীব কুমার। মনে রাখতে হবে যিনি প্রথম নির্বাচন কমিশনার ছিলেন ভারতের, এটাও প্রশ্ন আসে, তিনি ভারতবর্ষের ইতিহাসে প্রথম যে দুটো নির্বাচন হয়েছিল 1951-52, আমি বলেছিলাম 51 সালে শুরু হয়, 52 সালে রেজাল্ট বা নিয়োগ হতে হতে মানে রেজাল্টের সাথে 52 লেগে যায়, শেষের দিকে ভোট হয়েছিল সেই সময়। 1951 এবং 1957 পরের বছরে ভোট হয়েছিল। সেই দুটো ভোটের ক্ষেত্রে যিনি প্রধান দায়িত্বে ছিলেন প্রথম নির্বাচন কমিশনার, তিনি হচ্ছেন অপশন বি সুকুমার সেন। সুকুমার সেনের ক্ষেত্রে ইম্পর্টেন্ট কয়েকটি ফ্যাক্ট হচ্ছে, ইনি কিন্তু আইসিএস একজন অফিসার ছিলেন এবং এনার বাড়ি ছিল, অ্যাকচুয়ালি বাড়ি ছিল তৎকালীন যে পূর্ববঙ্গ আর কি, বর্তমানে বাংলাদেশ, সেখানে, কিন্তু এনার বড় হওয়া বর্ধমান জেলায়। এবং ইম্পর্টেন্ট বিষয় একটা, তোমরা যারা দেখবে যে বর্ধমানের যারা পড়াশোনা করেছো বর্ধমান টাউনে আর কি, সেই বর্ধমান যে মিউনিসিপ্যাল বয়েজ স্কুল রয়েছে সেখানে তিনি পড়াশোনা করেছেন এবং তিনি বর্ধমান বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য ছিলেন। সুন্দরবন বায়োস্ফিয়ার রিজার্ভ ঘোষিত হয় কবে? অপশন এ 1989 সালে, বি 1985 সালে, 1992 সালে অ্যান্ড ডি 1995 সালে। সুন্দরবনের রেসপেক্টে কিন্তু বিভিন্ন প্রশ্ন বিভিন্নবার পরীক্ষায় আসে যে এটি কবে ন্যাশনাল পার্ক হয়, কবে ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি হয়, কবে বায়োস্ফিয়ার রিজার্ভ হয়েছিল, কবে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের স্বীকৃতি পায়, বা র্যামসার সাইট কবে হয়, বা এই যে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট যে স্বীকৃতি দেওয়া হয়েছে এটা কিসের জন্য, এই সমস্ত বিষয় থেকে প্রশ্ন আসে। মূলত যদি আমরা অপশনগুলো দেখি তাহলে তো আমরা দেখব যে একটা তোমাদের বলেছিলাম জাস্ট মনে রাখার জন্য, এভাবে মনে রাখবে 4979, ঠিক এইভাবে লিখে জাস্ট 2-3 বার পড়বে, তাহলে হয়তো মনে থাকবে। ট্রিক্স অতটা নিজের মতো করে তৈরি করে নিতে হয়। এই 4 মানে মনে রাখবে 1984 সাল, তাহলে 1984-এ, আর 9 মানে হচ্ছে ন্যাশনাল পার্ক, অর্থাৎ 1984-এ ন্যাশনাল পার্ক হলো। এই 7 মানে হচ্ছে 1987, 1987 সাল, আর এই 1989 মানে হচ্ছে 9 মানে হচ্ছে 1989, এই 1989 সালে হয়েছে বায়োস্ফিয়ার রিজার্ভ। আর 1987 সালে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, WHS লিখছি। আর একটা প্রশ্ন আছে যে র্যামসার সাইট কবে হলো? র্যামসার সাইট হয় অবশ্যই রিসেন্ট 2019 সালে। তবে এ প্রসঙ্গে বলে রাখা ভালো, র্যামসার সাইট 2019 সালে হলেও সুন্দরবনের যে অংশটুকুনি বাংলাদেশের মধ্যে পড়ছে, বাংলাদেশের এরিয়ায়, সেটা কিন্তু অনেক আগে, অর্থাৎ 1992 সালে র্যামসার সাইটের স্বীকৃতি পেয়ে গেছে। নেক্সট আমরা দেখব 3 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম পূর্ণাঙ্গ নিয়মিত জনগণনা কবে হয়? অর্থাৎ আমরা জানি যে রিসেন্টলি সেন্সাস শুরু হয়েছে, আগস্ট মাস থেকে শুরু হবে। এই মুহূর্তে যারা সেন্সাস করবেন আর কি, এনুমারেটর, তাদের এর নাম এনলিস্ট চলছে। সেই সেন্সাস থেকে কিন্তু বিভিন্ন প্রশ্ন আসে, অবশ্যই বর্তমানে কারেন্ট অ্যাফেয়ার্স হিসাবে আসবে যেহেতু শুরু হলো, এবং স্ট্র্যাটেজিক হিসাবে যেভাবে আসে সেন্সাস রিপোর্ট সেখান থেকে। তাহলে প্রথম জনগণনা নিয়মিতভাবে, অপশন এ 1872, 1881, 1891 অ্যান্ড 1901। যেহেতু এখানে পূর্ণাঙ্গ এবং নিয়মিত এই কথাটা বলেছে, তাহলে সেক্ষেত্রে উত্তরটা একরকম হবে, আর শুধু জনগণনা বললে আরেক রকম হতো। প্রথম জনগণনা হয় 1872 সালে লর্ড মেয়র আমলে, কিন্তু পরবর্তী ক্ষেত্রে নিয়মিতভাবে প্রতি 10 বছর অন্তর জনগণনা যেটা শুরু হলো সেটা হচ্ছে 1881 সালে লর্ড রিপনের আমলে। তোমরা প্রত্যেকে জানো রিপন যাকে ভারত বন্ধু বলা হয়, এবং যাকে ইম্পর্টেন্ট যেহেতু পঞ্চায়েতের পরীক্ষা, লোকাল সেলফ গভর্নমেন্ট যেটা, তার কিন্তু জনকও বলা হয় এই রিপনকে। এর আমলেই 1881 সালে প্রথম পূর্ণাঙ্গ নিয়মিত জনগণনা শুরু হয়। আর 1872 লর্ড মেয়র কথা বললাম, এই মেয়র ক্ষেত্রে আরেকটা ইম্পর্টেন্ট হচ্ছে, মেয়রকে আন্দামানে হত্যা করা হয় এবং তিনি প্রথম একজন ভাইসরয় যিনি ভারতে মারা গিয়েছিলেন। আর একটা বিষয়, লর্ড মেয়র আমলে প্রথম রেলপথ যেটা, রেলওয়ে রোড যেটা, সেটা সরকারি উপায়ে বা সরকারি সাহায্যে নির্মাণ শুরু হয়। তার আগে কিন্তু যখন রেলপথ চালু হলো লর্ড ডালহৌসি আমলে,
তখন কিন্তু সরকারিভাবে রেলপথ নির্মাণ হতো না। নেক্সট 4 নম্বর প্রশ্ন, ভারতের জাতীয় আয়ের হিসাব প্রস্তুত করে কে? অর্থাৎ জাতীয় আয় যেটা ন্যাশনাল ইনকাম, সেই ন্যাশনাল ইনকাম কে পরিমাপ করে? এখানে একটা বিষয় বলে রাখা ভালো যে ন্যাশনাল ইনকামের কথা বলছি। ন্যাশনাল ইনকাম মানে হচ্ছে সহজ বিষয়, নেট ন্যাশনাল প্রোডাক্ট যেটা, সেটাই কিন্তু ন্যাশনাল ইনকাম বলা হয়। এই জিডিপি, জিএনপি বা জিএনপি, এনএনপি এগুলো একটু জাস্ট দেখে রাখবে। তাহলে নেট ন্যাশনাল প্রোডাক্ট যেটা, সেটাই হচ্ছে ন্যাশনাল ইনকাম। এটা পরিমাপ করে কি? অপশন এ আরবিআই, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, বি অর্থমন্ত্রক, সি এনএসও অ্যান্ড ডি নীতি আয়োগ। এই যে ন্যাশনাল আয়, এখান থেকে প্রশ্নটা ঘুরিয়ে আসতে পারে বা পুরনো উত্তরটাও দিতে পারে। মানে আগে কি হতো, সিএসও অর্থাৎ সেন্ট্রাল স্ট্যাটিস্টিক্যাল অর্গানাইজেশন এবং ন্যাশনাল স্যাম্পেল সার্ভে অফিস এনএসএসও দুটো প্রতিষ্ঠান ছিল। এই দুটো প্রতিষ্ঠান একত্রিতভাবে ন্যাশনাল আয় পরিমাপ করতো। কিন্তু 2019 সালে এই কনসেপ্টটা পাল্টে গেছে এবং ভারত সরকার নতুন একটা ডিপার্টমেন্ট তৈরি করেছে যার নাম হচ্ছে এনএসও, সেই ন্যাশনাল স্ট্যাটিস্টিক্যাল অর্গানাইজেশন। তারা কিন্তু বর্তমানে এই জাতীয় আয় পরিমাপ করে। অনেক সময় অপশনে এনএসও থাকছে না, বর্তমানে এটা পরিবর্তন হলো, তখন কিন্তু তোমরা সিএসও বা এনএসএসও দেখবে কোনটা আছে, সেই অনুযায়ী উত্তর নেবে। নেক্সট আমরা পরবর্তী প্রশ্ন যদি দেখি, আরবিআই সদর দপ্তর কোথায়? রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার হেডকোয়ার্টার কোথায়? অপশন এ দিল্লি, বি কলকাতা, সি মুম্বাই অ্যান্ড ডি চেন্নাই। আমি পূর্বেই বলেছিলাম আরবিআই রেসপেক্টে মনে রাখতে হবে, আরবিআই তৈরি হলো 1935 সালে। 1934 সালের আরবিআই অ্যাক্ট অনুযায়ী এবং হিলটন ইয়ং কমিশনের সুপারিশ অনুযায়ী 1949 সালে প্রথম আরবিআই ন্যাশনালাইজ হলো, জাতীয়করণ করা হলো এবং প্রথম জাতীয়করণ করা হলো কিন্তু আরবিআইকে। তার পরবর্তী ক্ষেত্রে আমরা জানি এসবিআই, তারপরে আরও 16টি ব্যাঙ্ক, 1969 সালে, 80 সালে আরও 6টি ব্যাঙ্ক, এভাবে কিন্তু হলো। তাহলে এর সদর দপ্তর হচ্ছে অবশ্যই অপশন সি, মুম্বাই। নেক্সট আমরা দেখব 6 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম সৌর মিশনের নাম কি? অপশন এ চন্দ্রযান 3, বি আদিত্য L1, সি মঙ্গলযান অ্যান্ড ডি গগনযান। এটা তো সহজ বিষয়, তোমরা জানো, যেটা আগে কারেন্ট অ্যাফেয়ার্স থাকলেও বর্তমানে এটা স্ট্র্যাটেজিকের পার্টে চলে এসছে। তাহলে আমরা বুঝি আদিত্য L1 এটাই হচ্ছে ভারতের প্রথম সৌর মিশন, সেটা হচ্ছে আদিত্য L1। নেক্সট আমরা দেখব 7 নম্বর, ডুরান্ট লাইন কোন দুটি দেশের মধ্যে রয়েছে? এই ধরনের লাইনগুলো ইন্টারন্যাশনাল যে বর্ডারগুলো রয়েছে সেগুলো মুখস্থ করতে হবে। অপশনে ভারত চীন, ভারত পাকিস্তান, আফগানিস্তান পাকিস্তান অ্যান্ড ডি ভারত বাংলাদেশ। এখানে ভারত এবং চীনের মধ্যে আমরা জানি যে ম্যাকমোহন লাইন রয়েছে। এই ম্যাকমোহন লাইনটা অ্যাকচুয়ালি রয়েছে অরুণাচল প্রদেশের দিকে, অর্থাৎ ভারতের যে ইস্ট পার্ট রয়েছে সেদিকটায়, এবং ওয়েস্টার্ন পার্টে যেটা সেদিকে চীনের যে বর্ডার সেটাকে বলা হয় লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল, এলএসি। ভারত পাকিস্তানের মধ্যে আমরা জানি যে যে মানে লাইনটি সেটা র্যাডক্লিফ লাইন। আর ভারত বাংলাদেশের তো 3 বিঘা করিডর এ সমস্ত আছে। আর ভারত এবং আফগানিস্তানের মধ্যে অনেক আগে, স্বাধীনতার আগে একটা লাইন ছিল, তার নাম হচ্ছে ডুরান্ট লাইন। যেহেতু সেই অংশটা বর্তমানে পাকিস্তান হয়ে গেছে, ভারতের সেই অংশটুকুনি, ফলে এখন বর্তমানে পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যে যে লাইনটা আছে সেটা হচ্ছে ডুরান্ট লাইন। তবে কোনো কোনো জায়গায় এই আফগানিস্তান পাকিস্তান না থেকে ভারত এবং আফগানিস্তানও থাকবে, কারণ তোমরা জানো যে 165 কিলোমিটার মতো একটা সীমারেখা ভারত এবং আফগানিস্তানের মধ্যে রয়েছে, যদি এটা নিয়ে অনেক বিতর্কিত বিষয়। সেই জায়গাটাও ডুরান্ট লাইন এবং সেটাও অপশনে থাকতে পারে, তখন কিন্তু উত্তর হবে ভারত এবং আফগানিস্তান, যদি আফগানিস্তান পাকিস্তান না থাকে। নেক্সট আমরা দেখব পরবর্তী প্রশ্ন 8 নম্বর, ভারতের যে জাতীয় ক্যালেন্ডার সেটা কোন যুগের ভিত্তি করে তৈরি করা, মানে কার ওপর ভিত্তি করে জাতীয় ক্যালেন্ডার তৈরি করা হয়েছে? অপশন এ বিক্রম সংবৎ, বি শকাব্দ, সি হিজরি অ্যান্ড ডি খ্রিস্টাব্দ। তোমরা প্রত্যেকে জানো যে 78 যে খ্রিস্টাব্দে এলো সেটা হচ্ছে শকাব্দ, অর্থাৎ অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট আমরা দেখব 9 নম্বর প্রশ্ন, ভারতের পরিকল্পনা কমিশন কোন বছরে গঠিত? অর্থাৎ যেটা পরিকল্পনা কমিশন, যার বদলে পরবর্তী ক্ষেত্রে নীতি আয়োগ এসেছে, সেই পরিকল্পনা কমিশন কবে তৈরি হলো? অপশন এ 1950, বি 1947, বি 1952 অ্যান্ড ডি 1960। মনে রাখতে হবে পরিকল্পনা কমিশন শুরু হওয়ার পর প্রথম পরিকল্পনাটা নেওয়া হয়েছিল 1951 থেকে 1956 সালের মধ্যে, মানে 1951 সালে প্রথম পরিকল্পনা ঘোষণা করা হয়। যদি বলতো পরিকল্পনা কবে ঘোষণা করা হয় প্রথম, সেটা হবে 51 সালে, চলেছিল 56 সাল অবধি। আর এই পরিকল্পনা পরিকল্পনা কমিশন তারা যে প্ল্যানগুলো নিয়ে আসে তার ফাইনাল যে অনুমোদন দেয় সেটা হচ্ছে এনডিসি, ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল। সে এনডিসি তৈরি হয়েছিল কবে, সেখান থেকেও প্রশ্ন আসে, সেটা তৈরি হয়েছিল 1952 সালে। আর পরিকল্পনা কমিশন তৈরি হলো 1950 সালে। তিনটেই খুব ইম্পর্টেন্ট। অর্থাৎ নেক্সট 10 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গ কত সালে তৈরি হয়? অপশন এ 1947, বি 1950, সি 1948 অ্যান্ড ডি 1956। মনে রাখতে হবে পশ্চিমবঙ্গ এই স্টেটটা কিন্তু ভারতবর্ষ যখন স্বাধীন হয়েছে তখন থেকেই ছিল। আর তোমরা জানো প্রত্যেকে যে প্রথমে এ বি সি ডি এই 4 ধরনের স্টেট ছিল। পরবর্তী ক্ষেত্রে 1953 সালের পর অন্ধ্রপ্রদেশ তৈরি হলো
পরে 1956 সালে স্টেটগুলো পুনরায় করা হলো এবং সেখানে 16টি স্টেট পাওয়া গেল। তার আগে 1947 সালে যখন তৈরি ছিল সেই সময় কিন্তু পশ্চিমবঙ্গ ছিল, অর্থাৎ অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট দেখবো 11 নম্বর, পিটস ইন্ডিয়া অ্যাক্ট কবে পাস হয়, মানে কবে আসে, সালটা কত? অপশন এ 1773, বি 1784, সি 1813 অ্যান্ড ডি 1833। এই যে চার্টার অ্যাক্ট, রেগুলেটিং অ্যাক্ট এবং পরবর্তী ক্ষেত্রে ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট, এগুলো মনে রাখতে হবে সালগুলো। তাহলে 1773 আমরা জানি এই সময় ইন্ডিয়ান যে রেগুলেটিং অ্যাক্ট পাস হয়েছিল, রেগুলেটিং অ্যাক্ট ছিল এই সময়। আর 13 থেকে বা 33 এগুলো হচ্ছে চার্টার অ্যাক্ট, এটা তোমরা জানো। আর পিটস ইন্ডিয়া অ্যাক্ট যেটা, সেটা হচ্ছে 1784। পিটের ভারত শাসন আইন যেটা বলা হয় সেটা 1784। সালগুলো খুব ইম্পর্টেন্ট, দেখে রাখবে। এবং এই যে আইনগুলো সেখানে কী কী বিষয় নিয়ে আসে সেটাও দেখে নেবে। 12 নম্বর প্রশ্ন, ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করে, মানে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন মানে ভারত সভা। অপশন এ সুরেন্দ্রনাথ ব্যানার্জি ও আনন্দমোহন বসু, দাদাভাই নৌরোজি, গোপালকৃষ্ণ গোখলে অ্যান্ড বাল গঙ্গাধর তিলক। ভারত সভা খুব ইম্পর্টেন্ট, 1876 সালে তৈরি হলো এবং তৈরি করলেন অবশ্যই সুরেন্দ্রনাথ ব্যানার্জি এবং সহযোগী ছিলেন আনন্দমোহন বসু। তোমরা দেখবে অপশনে একটাই থাকবে, সুরেন্দ্রনাথ ব্যানার্জিই থাকবে, দুটো হয়তো অপশনে থাকবে না। তাহলে অপশন এ ইজ দ্য রাইট আনসার। সালটাও খুব ইম্পর্টেন্ট, কবে তৈরি হয়। এবং এই ভারত সভা মার্জড হয়ে যায় 1886 সালে দ্বিতীয় আইএনসির বৈঠকে, অর্থাৎ জাতীয় কংগ্রেসের সঙ্গে মার্জড হয়ে গেল 1886 সালে। এটাও প্রশ্ন আছে, কবে মার্জড হয়ে যায়। নেক্সট আমরা দেখব পরবর্তী প্রশ্ন, তার ভারতীয় সংবিধানের রক্ষক কাকে বলা হয়? অপশন এ রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, সুপ্রিম কোর্ট, সংসদ। আমরা দেখেছি যে সংবিধানের সংক্রান্ত বিভিন্ন বিষয়ের যে ফাইনাল অথরিটি হচ্ছে সুপ্রিম কোর্ট, কারণ আমরা জানি যে সুপ্রিম কোর্টের যে জুরিসডিকশন রয়েছে, প্রথমে আছে 131 নম্বর যে আর্টিকেল, সেখানে কিন্তু অরিজিনাল জুরিসডিকশন রয়েছে, অর্থাৎ সেখানে এমন কিছু ঘটনা যেগুলো সরাসরি সুপ্রিম কোর্ট কিন্তু সরাসরিভাবে নিজের দখলে নিয়ে নিতে পারে। যেমন দুটো স্টেটের মধ্যে কোনো ঝামেলা হচ্ছে, দুটো স্টেটের সঙ্গে সেন্ট্রালের সমস্যা হচ্ছে, এরকম সমস্যা যেগুলো সেগুলো অরিজিনাল জুরিসডিকশনে পড়ে। এছাড়া জুডিশিয়াল রিভিউ আছে, যা খুশি করতে পারে না। এছাড়া সংবিধান সংশোধন করা হয়ে গেল, সেই সংবিধান সংশোধনের উপরেও কিন্তু সুপ্রিম কোর্টে যাওয়া যায়। কারোর ফান্ডামেন্টাল রাইট ভঙ্গ হচ্ছে, সে কিন্তু সুপ্রিম কোর্টে যেতে পারে। অর্থাৎ সংবিধানের রক্ষক হচ্ছে অবশ্যই কোর্ট, মূলত অবশ্যই অপশন সি সুপ্রিম কোর্ট। নেক্সট আমরা দেখব পরবর্তী প্রশ্ন, 14 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম মহিলা লোকসভার স্পিকার। আমি একটু আগেই বললাম সুপারলেটিভ যে পার্টটা রয়েছে, প্রথম মহিলা বা প্রথম পুরুষ হিসাবে মুখস্থ করতে হবে। অপশন এ মীরা কুমার, বি সুমিত্রা মহাজন, সি প্রতিভা পাতিল অ্যান্ড ডি সরোজিনী নাইডু। খুবই সহজ প্রশ্ন এটা, যে ভারতের প্রথম মহিলা লোকসভার স্পিকার হলেন মীরা কুমার। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। প্রতিভা পাতিল তোমরা জানো যে প্রথম মহিলা রাষ্ট্রপতি। সরোজিনী নাইডু তো বহুবার বলেছি, প্রথম জাতীয় কংগ্রেসের ভারতীয় মহিলা সভাপতি, প্রথম স্বাধীনতার পর প্রথম রাজ্যপাল, মহিলা রাজ্যপাল। এই বিষয়গুলো এনার ক্ষেত্রে প্রযোজ্য। আর 1925 সালে ইনি আইএনসি সভাপতি হয়েছিলেন। নেক্সট আমরা দেখব পরবর্তী প্রশ্ন, 15 নম্বর প্রশ্ন, সার্ক প্রতিষ্ঠিত হয় কত সালে? এই ধরনের অর্গানাইজেশনগুলো ইম্পর্টেন্ট। অপশন এ 1983, 1985, 1988 অ্যান্ড 1990। এটা একটা ইজি লেভেলের প্রশ্ন, প্রত্যেকেই জানো যে সার্ক তৈরি হয় 1985 সালে, তো অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। যাই হোক, আজকে আমরা আরও 15টি প্রশ্ন আলোচনা করলাম। অবশ্যই তোমরা কত পাচ্ছ জানিও।